অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন। এবার চলুন জেনে নেওয়া যাক এই সমস্যাটির কারণ কি, পাশাপাশি কীভাবে এটা সমাধান করবেন। নতুন যারা ভোটার হয়েছেন, এমনকি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে আছেন, এক্ষেত্রে ফর্ম নাম্বার বা স্লিপ নাম্বার দেওয়ার পর জন্ম তারিখ দিয়ে এখান থেকে কোডটা লিখে দেওয়ার পর যখন আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিয়েছেন, তবে সেক্ষেত্রে এবার সেখান থেকে লক্ষ্য করছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। কিন্তু দেখা যাচ্ছে আপনাকে যে স্লিপ নাম্বার বা ফর্ম নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটা আপনি সঠিকভাবে দিয়েছেন, পাশাপাশি আপনার জন্ম তারিখ এমনকি এখান থেকে কোড আপনারা সঠিকভাবে লিখে দিয়েছেন, তারপর এই লেখাটি চলে আসছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই সমস্যাটির কারণ কি, পাশাপাশি কীভাবে এটা সমাধান করবেন। তো এখান থেকে আপনারা এই লেখাটি পড়ুন, কি বলা হচ্ছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে শুধুমাত্র সংখ্যা গ্রহণযোগ্য, অর্থাৎ এই বক্সে যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখে দেন, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখে দেন, তবে সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বারগুলো লিখে দিলে হবে। আর যদি আপনারা ফর্ম নম্বর দেন, তবে সেক্ষেত্রে কী করতে হবে, এখান থেকে লেখা রয়েছে ফর্ম নম্বর হিসেবে সংখ্যায় শুরুতে এনআইডি এফএন গ্রহণযোগ্য, অর্থাৎ আপনাকে যে স্লিপ নাম্বার বা ফর্ম নাম্বার দেওয়া হয়েছে এমনকি সেখানে যে নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারের শুরুতে এনআইডি এফএন এটা বড়তের অক্ষরে লিখতে হবে, তারপর সেই নাম্বারগুলো লিখে দিতে হবে। তো এখান থেকে আমি এনআইডি এফএন বড়তের অক্ষর লিখে দিই, স্পেস ছাড়া এখান থেকে ফর্ম নাম্বার লিখে দিয়েছি, তারপর জন্ম তারিখ এমনকি কোডটা লিখে দেওয়ার পর এবার যদি আমি সাবমিট অপশনে ক্লিক করে দিই, তবে সেক্ষেত্রে এবার লক্ষ্য করুন পরবর্তী অপশন চলে এসেছে। এখান থেকে আমাকে বর্তমান এমনকি স্থায়ী ঠিকানা হিসেবে বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে বলছে। একইভাবে আপনাকে সিলেক্ট করতে বলবে। এভাবে আপনার স্টেপগুলো ফলো করে খুব সহজে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা সমস্যাটি সমাধান পেয়েছেন।